এই মাজারের পাশে বড় বড় মাদ্রাসা আছে। এই মাদ্রাসার উস্তাদ হুজুর হল কই আসলাম মাতক আপনারা তো মাজার থেকে ফায়দা নিরা 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 না আপনারা দিন না কেনে বাধা মাজার ভাঙ্গার কি দরকার? এটার লাগি শাহজালাল সাব দায়ী নাই, শাহফরান সাব দায়ী, এটা বন্ড হল দায়ী মাতই না কেন আপনারা? এর লাগি মাজার ভাঙ্গি লিতানি আপনি মাথা টুকু নইলে মাথা খাটি লিতানি না, মাথা ইংলিশ সাবান ব্যবহার করতা, কীটনাশক ব্যবহার করতা, বা চুল ফালাইতা মুন্ডাইয়া এর লাগি মাথা কাটি লিতানি আসতা। এটা বুদ্ধিমানের কাম নেই। তাই না মাজারওয়ালার কোনো দোষ নেই, দোষ তো হইলে বন্ড হলো, ঠিক কিনা না? আরও দোষ হইল কার জাননি? যারা এই মাজারের কেন্দ্র করিয়া যারা ব্যবসা করা তারাও দায়ী, ঠিক কিনা না? এই না মাজারও যারা চাইতো আসই এরা তো আল্লাহর ওলি হল, ঠিক কিনা না খোকা? এরা আল্লাহর ওলি নাইনি। আল্লাহর ওলি হল যেখানে সাহিত্য থাকুই 24 ঘন্টা সেই জায়গায় রহমত নাদিল হয়, আর যে জায়গায় আল্লাহর রহমত নাদিল হয় এই জায়গা বরকতি জায়গায় পরিণত হয়ে যায়, আর বরকতি জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। শাহজালাল সাহেব যে জায়গায় সাহিত্য আসই এই জায়গার বরকত কিয়ামত পর্যন্ত জারি থাকলো। সুবহানাল্লাহ। শাহফরান সাহেব আল্লাহর ওলি হল 360 উলিয়া বাংলাদেশের আনাচে কানাচে যত উলিয়া উলিয়া একরাম সাহিত্য আসই তারা চতুষ্পাঠে 24 ঘন্টা আল্লাহ রহমত নাজিল করে দিরা, তারা বরকত কিয়ামত তক জারি থাক। হাজির নেকরাম এরার লোকে বেয়াদবি করাটা ঠিক হইব নি খোকা? উরুস ইটা উরুস ইটি উরুস না, তানোর উরুসটা দেখো কাকিলা। তাই লেখসইন उस मसाला में फ़कीर का मशबे है कि हर साल मेरे पीर मुर्शिद की रूह मुबारक को इसाले सब करता हो। अव्वल कुरान खानी होती है और कभी वक्त में गुंजाइश हो तो मौलूद पढ़ा जाता है, फिर लोगों को काना काला जाता है, उसका सब बख्श दिया जाता है। আমি প্রত্যেক বছর আমার পীর ও মুর্শিদের রূহ মুবারক ইসালে সব করি। 3টা জিনিসের মাধ্যমে পয়লা কোরআন শরীফ খতম করি, তারপরে মিলাদ শরীফ পড়ি, তারপরে মানুষের সিন্নি খাওয়াই। এই সিন্নির সব, মিলাদ শরীফর সব, কোরআন খতমর সব আমার পীর মুর্শিদের রূহ মুবারক পৌঁছাই দেয়। সুবহানাল্লাহ। তাইলে মিলাদ শরীফ পড়ার মাঝে সওয়াব আসেনি না নাই? তারা তো কই বেদাত হইয়া তোরা সেটাই করি। এর তাই করে মিলাদ শরীফ পড়ি আমার উস্তাদর আমার পীর মুর্শিদর রূহ মুবারক সব পৌঁছাই দেয়, তারা তো বেদাত হইয়া তোরা সেটাই করি না, মিলাদ শরীফ পড়ে না। আসেনি না নাই? এটা আলিম মকল আসেনি না নাই? মাতুকাতে আসেনি না আলিম সব হল। অথচ দেওবন্দি আলিম হাদি আমদাদুল্লাহ মহাজিরে মক্কি সাহেব তাই মিলাদ শরীফ পড়তা। থানোর ছাত্র হল যারা প্রায় অনেকে কয়েকজনে পড়তা বা তারা এটারে মিলাদর আলোচনার বরকত লাভের উসিলা মনে করতা। কাসেম নানুতবি সাহেব লেখসইন জিক্রে ওয়ালাদত বা সাহাদত মুজিবে খায়রের বরকত হয়, মিলাদ শরীফের আলোচনা কল্যাণ এবং বরকত লাভের উসিলা। সুবহানাল্লাহ। সব দেওবন্দি হলোর মুরব্বী যিনি আই ওই থান গেছে, এনার নাম হইল আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। এই নইলা ভারত উপমহাদেশে যত দেওবন্দি আলিম সাহেব আছে সকলের সনদ তান লগি গিয়া মিলিত হয়েছে, আর থান সনদ আল্লাহ রসুলের সাথে গিয়া মিলিত হয়েছে। সুবহানাল্লাহ। মিলাদ শরীফ পড়তা, কিয়াম করতা, মিলাদ শরীফ পড়তা, কিয়াম করতা। প্রত্যেক দিন আমার নবীজির দিদার থান নসিব হইত, প্রত্যেক দিন। সুবহানাল্লাহ। হোক নাম কি? আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ। মিলাদ শরীফ পড়তা। হাজিরিন ইকরাম ঠান্ডে তো কেউ আসি যে বেদাতি হয় না, বেদাতি হয় না। এর লাগি আপনি এটারে বাদ হইতে হইলে আগে দেওবন্দি আলিম সাহেব ওগুলোর দিকে আপনি লক্ষ্য রাখতে হইব। শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন তো আপনারা? ভারতের শ্রেষ্ঠ মুহাদ্দিস শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ মিলাদ শরীফ পড়তা। তান পিতা শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভীর মিলাদ শরীফ পড়তা। 1 বছর তাইন হইন আমি অভাবও পড়ে গেলাম, মিলাদ শরীফ পড়াই মার মতো সামানা আমার নাই। আমি বুনা সানাদি মিলাদ শরীফ পড়াইলাম। স্বপ্নে আল্লাহ রসুলের দিদার আমার নসিব হইল। স্বপ্নে দেখি রসুল পাকলাম এই বুনা সানাগুলো একবার ডাইনা তো বামা তো নিয়ে নাড়াচাড়া করা, আর নবীজির চেহারা মুবারক খুবই উজ্জ্বল। হোকা সুবহানাল্লাহ। তাইলে এটা দিয়ে কিতাব বুঝলাম যে আমরা যে জিনিসটি মিলাদ শরীফ পড়াইমু এই জিনিসটাও কিন্তু নবীজির কাছে গা পৌঁছে। হোকা সুবহানাল্লাহ। পৌঁছে? বিশ্বাস হয়নি আপনারা? তাইলে মিলাদ শরীফ আপনি যে তাদি পড়াইবা অতই গা নবীজির গেছি গা পৌঁছবো। তাইলে এটারে ছোটো মনে করই না যাক। বড় বড় অলি আল্লাহ এরা মিলাদ শরীফ পড়ছই। ইমাম ফখরুদ্দিন রাজি সাহেব ফরমায় যে জিনিসের উপরে মিলাদ শরীফ পড়া হয় এই প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ বরকত পৌঁছাইয়া দেয়, আর এই বরকতি জিনিস যদি কেউ খায় পেটের ভিতরে গিয়ে স্থির হইবার আগে সব সগিরা গুণ আল্লাহ তার মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। তো এটারে আপনারা ছোটো মনে করেন না জানো যে আজকে ঈদে মিলাদুন্নবী পালন কররা এই যে নবীজির মিলাদের আলোচনা ওর এই আলোচনা আমরা ফায়দা আসেনি? আর একটু জুড়ে হোক ফায়দা আসেনি? ফায়দা হইল আমরা আলোচনা করলাম নবীজির জমিনও
আর আমরা এই মহফিল যত সময় চলবো তত সময় আল্লাহ আপনার আমার আলোচনা করবা, আপনার নাম আপনার বাপর নাম সহ 7 আসমানের উপরে মালায় আহলাদ ফিরিস্ত লইয়া খোকা সুবহানাল্লাহ। তাইলে আলোচনাত লাভ আসেনি না নাই? আছে। আর এই আমলটা নবীজির কাছে ফুসবনি না ফুসতো না? ফুসব। এই বিশ্বাস খান রাখুন যান। মিলাদ শরীফ যত বেশি হইব তত লাভ। মিলাদ শরীফ নবীর উপরে দুরুদ শরীফ আছে, শানক কসিদা আবৃত্তি আছে, শের আশার আছে, এগুলা মহব্বত বাড়ে। দুরুদবার দুরুদ শরীফ পড়ছিল বেটায় মাত্র একবার সারা জীবনে। কয়বার? একবার। তাফসিরে কুশাইরির বরাদ দিয়ে আল্লামা কুশাইরির বললে সই বন্দার নেকি এবং বদি যখন ওজন দেওয়া হইব কিয়ামতের দিন দেখা যাইব তার নেকির ফাল্লা হালকা হয়েছে, বদির ফাল্লা বাড়ি বন্দা জাহান্নামী। সেই মুসিবতের সময় নবী মুহাম্মদ ইসলাম ছোট্ট এক খণ্ড কাগজের মধ্যে দুরুদ শরীফ লেখা তার নেকির ফাল্লাত রাখি দিবা, নেকির ফাল্লা বাড়ি হয়ে যাব, বন্দা জান্নাতি হয়ে যাব। তখন সে কইব আপনি সেই বিপদ আমার সাহায্য করলা। নবীজি ফরমাইবা যে তুমি দুনিয়ার থাকতে একবার আমি নবীর উপরে দুরুদ শরীফ পড়ছিলাম, ওটা আমানত হিসাবে রাখছিলাম, আজকে এই বিপদত তোমার সাহায্য করলাম। সুবহানাল্লাহ। একবার পড়ায় যদি তার নাজাতর ফয়সালা হয়ে গেল, তে আমরা যদি শত হাজার বার পড়ি নাজাতর ফয়সালা হইতে পারেনি না? পারে না। আরও যদি হইতে বহু শেষ ওয়াজ আমার ওইতে পারেনি না? পারে না। এগুলা নবীজির কাছে আমানত থাকবনি না? থাকতো না। এখন এক বেটা নমাজ পড়ে না বা রোজাও রাখে না, হ্যাঁ মুসলমান তো সে যদি মিলাদ শরীফের শরিক হয়ে যায় আর 2-4 বার দুরুদ শরীফ পড়িলা, মিলাদ শরীফ তোর মাঝে দুরুদ শরীফ তো আছে, তাইলে এই দুরুদ শরীফটা কি তার বেকার যাইবনি? একটু জুড়ে কইতে বেকার যাইবনি? আমার অনেকে কই হুজুর রোজা রাখে নমাজ পড়ে না, ইটা রোজা খামো লাগবনি। বলে রোজার সব হে তার পাইব, নমাজ পড়ে না তার শাস্তি পাইব। ঠিক কিনা না খোকা? আল্লাহর কাছে ইনসাফ আসেনি না নাই? আরও জুড়ে কইতে আসেনি না নাই? আছে। তাহলে আমরা এটা বিশ্বাস রাখি যে মিলাদ শরীফ এখন ফাসিক ব্যক্তিও যদি শরিক হয়ে যায় আর নবীজির উপরে দুরুদ শরীফ পড়ে, এই দুরুদ শরীফটা তার বেকার যাইতো না। আমার নবীজির কাছে রাহমাতুল্লিল আলামিনের কাছে এটা আমানত থাকবো। আর কিয়ামতের দিন নবীজি এই দুরুদ শরীফ দিয়ে এই উম্মতের সাহায্য করবা। ঠিক কিনা না? এই নবীজির সাহায্য আমরা চাইনি না? চাই না? নবীজির শাফাত আমরা চাইনি না? চাই না? আরও যদি হোক চাইনি না? চাই না? চাই। একটু হাত তুললে দেখাও কা নারে তাকবীর, নারে রিসালাত। তাইলে দুরুদ শরীফ কমাইয়া পড়তাম না বেশরি পড়তাম? বেশ করি পড়তাম। সকালে 10 বার বিকালে 10 বার পড়লে তো নবীজির শাফাত আমরা পাইমু, এক হাদিসও আছে। আর এমনি যদি একটা দুরুদ শরীফের কথা আনছেন এটা পড়িলাই তে নবীজির শাফাত ওয়াজিব হয়ে যাব। একবার পড়িলেও কামার লগে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাব মিনকা ইয়াউমাল কিয়ামা। পড়েন না কেন মুখ এখন জুড়ে পড়িল কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাব মিনকা ইয়াউমাল কিয়ামা। সহজ নাই নি খোকা? নবীজি ফরমাইনি একবার পড়লে আমার নবীর শাফাত ওয়াজিব হয়ে যাব। সুবহানাল্লাহ। আরো বাত আনছেন মিনকার বদলা ইনদাকা। আর একটা দুরুদ শরীফ আমরা বড় মুহাদ্দিস সাহেব কইছই, আমরা একবার লেখাইও দিছই সাতকরে বুখারী শরীফের খতম ইসলাম পড়িলাই একবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নবিয়্যিল উম্মি আল হাবিবিল আলী আল কাদরিল আজিমিল জাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। প্রত্যেক রাত্রে ঘুমাইবার সময় 10 বার আর জুমার রাত্রে 100 বার এই দুরুদ শরীফ পড়লে নবীজির দিদার তার নসিব হয়ে যাব। আর যদি দিদার নসিব না হয় সক্রাতের সময় নবীজি এই উম্মতের সশরীরে দিদার দানে দন্য করে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দৌকা জুড়ে হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরুদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল হুসনা লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলি বাইতিহি ওয়া মান তাবিআহু ইলা ইয়াউমিদ্দিন আজমাইন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ইয়া আল্লাহ এই মাহফিলতে কোনো সাইডে খালিয়াতে ফিরত দিও না আল্লাহ তোমার হাবিবর মোহব্বতের মাহফিল ঈদে মিলাদুন নবী মাহফিল ইয়া আল্লাহ তোমার হাবিবর খাতিরে তামাম রে মাফ করি দাও খাস করে আমরার মায়ার মা ইবাফ রে মাফ ফরমা আমরার জিন্দা মুর্দা তামাম রে মাফ ফরমাইও আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাকা ওয়া নবিকা ওয়া হুব্বা আমালিন ইকররিবুনা ইলা হুব্বিক আল্লাহ এই ধরনের মাহফিল প্রত্যেক বছর তারা কায়েম করার তৌফিক দাও আল্লাহ আমরা সকলকে কায়েম করার তৌফিক দাও আয় আল্লাহ যারা এই মাহফিল ও দান সৎকার করেন শরিক হইছেন তামাম ওর দান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ সৎকার হইলে তারা জিন্দা মুর্দারে মাফ ফরমাও আয় আল্লাহ যারা বিদেশ থেকে শরিক হইছেন তামাম রে আল্লাহ তামাম ওর সৎকারে কবুল ফরমাও আল্লাহ এই গ্রামর যারা বিদেশ আসেন আল্লাহ আমরা যারা আত্মীয় স্বজন বিদেশ বাড়ি আসেন তামাম রে সহি সালামতে রেখো হালাল পন্থায় রুজি রোজগার করার তৌফিক দিও আল্লাহ আমরার মাঝে অত বেমারি ওগুলো আসেন তোমার কুদরতি দাওয়াদি শিফা আজিলা কামিলা দাইমা নসিব করে দিও আল্লাহ আল্লাহ লাখো কোটি সালাত ও সালামর হাদিয়া সোনার মদিনা রহমাতুল্লিল আলমিন রোদাত্র পৌঁছাই দিও ইয়া আল্লাহ আমরা যে জায়গাটা আঠাইলাছি মৌলা তোমার দয়া মাদি উদ্ধার করে দিও আমরা রে আওলাদ দিছো আওলাদে হাসানা বানাই দিও মরার পরে নেকে দিয়ে ইয়াদগার হিসাবে জমিনও বাকি রেখো আয় আল্লাহ ইয়ার হামর রাহিমিন মৌলা আল্লাহ হারামাইন শরীফাইনোর জিয়ারত আমরা রে বারবার নসিব করে দিও তোমার হাবিবর দিদার খান নসিব করে আমরা কলিদার আগুন রে ঠান্ডা করে দিও আল্লাহ মুসলিম আল্লাহ যার যত নেক মাকাসিদ আছে তুমি জান্নাই মৌলা আল্লাহ তোমার হাবিবর খাতিরে তামামর মকসুদে পূরণ করে দিও ইয়া রব্বি বিল মুস্তাফা বাল্লিগ মাকাসিদানা ওয়াগফির লানা মা মাদা ইয়া ওয়াসিউল কারামি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আল্লাহ আমরা যারা মা বাপ জীবিত আছে নিয়ে খায় দরাজ করে দিও বেশি বেশি করে মা বাবার খেদমত করার তৌফিক দিও আল্লাহ আমরা পরস্পরের মধ্যে মিল মহাব্বত উলফত ফয়দা করে দিও আল্লাহ আমরার ঘরে বাইরে শান্তি দান করে দিও খাস করে আমরা বাংলাদেশের মাঝে তুমি শান্তি প্রতিষ্ঠা করে দেবো ইয়া আল্লাহ শান্তি প্রতিষ্ঠা করে দেও ইয়া আল্লাহ সব ধরনের ফিতনা ফাসাদ দূর করে দেও মৌলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহ মরণের কাটো আমরা সাহায্য করিও খাতেমা বিল খৈর নসিব করে দিও ওয়াফাউদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহু বাসীরুম বিল ইবাদ বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।